এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে বৃষ্টির ভিতরে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, বাচ্চা কাচ্চা সব বাসায় রেখে একাই আসছি। আপনাদের ভাইয়া তো কাজে, সামিয়ার কাছে আমাদের দুজনকে রেখে আসছি। হসপিটালের ভিতরে চলে আসছি। আসার সময় প্রচুর বৃষ্টি ছিল, ভিজতে ভিজতে আসছি, আর এখন রোদ উঠছে। পুরো ভিজে গেছিলাম আসার সময় আমি, কারণ হচ্ছে আমি সাইড দিয়ে এইভাবে হাঁটতেছিলাম, আর এরপরে একটা গাড়ি এসে আমাকে পুরো ভিজে দিয়ে গেছে। মানে গাড়িটার স্পিড এত বেশি ছিল, কি বলবো, পুরো ভিজে গেছি আমি। গাড়ির জন্য এখন ওয়েট করতে হবে, এখানে বসবো। আর আমি একাই আসছি, আপনাদের ভাইয়া কাজে গেছে। একা থাকা শিখে গেছি, চিন্তা কইরো না। একা চলা শিখে গেছি, চিন্তা কইরো না। মনে সুখে গান গাইতেছি, দেখছেন? আমি হচ্ছে বাসায় নিয়ে গিয়ে পাম্পে আসছি আগে, কারণ আমার বাচ্চার কিছু খাবার নিতে হবে। এই যে ক্যাপসিকাম নিয়েছি তিনটা আর কি। আমি বাসায় আসছি অনেকটা টাইম আগে, তো এসেই হচ্ছে কি আমি ফোন চার্জে দিছি। আমার ফোনে চার্জ ছিল না, যার কারণে ক্যামেরাটা অন করতে দেরি হয়ে গেল। এখানে হচ্ছে আমি পুঁইশাক দিয়ে ডাল রান্না করছি। আর কি কি রান্না করতেছি চলুন আপনাদেরকে দেখাই রান্নাঘরে গিয়ে। এখানে হচ্ছে লাল শাক সিদ্ধ হচ্ছে, লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। চিংড়ি মাছ কাটা বাছা করে রাখছি। এই পাশটাতে হচ্ছে আমি আমার সুফিয়ার জন্য প্রথমে রান্না বসিয়েছি, কারণ হচ্ছে ওকে খাওয়াবো। এখানে সুফিয়ার জন্য বসানো হয়েছে আলু বেগুন দিয়ে হচ্ছে অরাতা মাছ রান্না করবো। এই যে অরাতা মাছ ভেজে রাখা হয়েছে। আর আমাদের জন্য রান্না হবে ইলিশ মাছ দিয়ে, কচুরমুখী দিয়ে। তো আমি ইলিশ মাছটাকে এই যে রাখছি, এখন কাটবো। এখানে বসে আমি অরাতা মাছটাকে কাটছি। তো ইলিশ মাছটা চুলায় রান্না রেখে এদিকে ছেলেকে ঘুম পাড়াইছি। এর ভিতরে হচ্ছে গিয়ে ছেলের কপাল থেকে যে ব্যান্ডেজ আছে, ব্যান্ডেজটা খুলতে হবে, নতুন করে ব্যান্ডেজ দিতে হবে। কারণ 1 সপ্তাহ হয়ে গেছে না, কারণ হচ্ছে গিয়ে ব্যান্ডেজটা ময়লা হয়ে গেছে। ছোট মানুষ, এটা সামিয়া খোলার খুব চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। বাবু হচ্ছে নড়াচড়া করতেছে, মানে ব্যথা লাগে, তো টান দিলে এটা তো আঠা লেগে আছে, যার কারণে হচ্ছে সামিয়া ভয়ও পাইতেছে। আবার কিছুক্ষণ পর পর টানও দিতেছে, বলতেছে যে আম্মা আস্তে আস্তে তুলতে হবে। অনেক চেষ্টা করার পরও পারি নাই, কারণ হচ্ছে গিয়ে ছেলে ব্যথা পাইতেছিল, নড়াচড়া করতেছিল, যার কারণ হচ্ছে গিয়ে ব্যান্ডেজটা তুলতে পারিনি আমরা। একটু মেডিসিন দিয়ে ভিজাই নেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি ছুটে যায়, কিন্তু চেষ্টা করার পর পারি নাই। অনেক অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই সম্ভব না। মানে বাচ্চা বারবার নড়াচড়া করতেছে, ভয় পাইতেছিলাম স্বামী আর আমি, যে আবার না হয় মানে ব্লাড না চলে আসে, এর জন্য হচ্ছে গিয়ে রেখে দিছি। আর তুলি নেই, কারণ এটা নিয়ে জোরাজুরি করলে পরে শেষে যদি আবার কোনো সমস্যা হয়, কারণ ছোট মানুষ না, আর ব্যথাও পাইতেছে, আবার কিছু বলতেও তো পারবে না কিছু হইলে। এর জন্য স্বামীকে বলতেছিলাম যে আম্মু এটা খুলতে হবে না, রেখে দাও রেখে দাও, কিন্তু চেষ্টা চালাচ্ছে তো চালাচ্ছে। পরবর্তীতে কি হয়।
রান্না বান্না হয়ে গেছে। এই যে হচ্ছে অরাতা মাছ বেগুন আলু দিয়ে, এই যে ডাল, এই যে হচ্ছে গিয়ে লাল শাক ভাজি, কালকের কিছু তরকারি আছে, আর এই যে হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী। এখন যে ভাইয়া খেতে বসছে। রান্না করতে খাইতে ভালো লাগে, কিন্তু রান্না করার পরে এই কাজ করতে আর ভালো লাগে না। কত থালাবাটি, এত কষ্ট, আর ভাল লাগে না। দেশে থাকলে অবশ্যই দুইটা না পারতাম, একটা বুয়া রাখলেও রাখতাম। যখন ঢাকায় ছিলাম তখন আমার বুয়া ছিল, আপনার ছোট বুয়া, যেগুলো এসে এসে কাজ করে দিয়ে যেত, ওইগুলো ছিল। আর এখন আমি বুয়া, আমি মালকিন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে। এইগুলা ধোয়া মানে মাজা ঘষা করবো, ধুবো, দেন তারপর হচ্ছে আবার ক্যামেরা অন করবো। এই সব ক্লিন করতে হবে সব। কত থালাবাটি দেখছেন, আমার ভাল লাগে না, অনেক খারাপ লাগে। থালাবাটি দিতে ভালো লাগে না, সব থেকে কষ্টের কাজ এইটা। আর হচ্ছে বিছনা গোছানো, মশারি টানানো, এইগুলা খুবই কষ্টের কাজ, ভাল লাগে না এসব। তো এই যে রান্নাঘরে সব কাজ শেষ, সব ধোয়া শেষ, পরিষ্কার হয়ে গেছে। এখন যে একটু বসবো, পুরাই ক্লান্ত লাগতেছে। পার্কে আসছিলাম, কিন্তু প্রচুর পরিমাণ মেঘ করছে, দেখেন প্রচুর মেঘ, কি বলবো, এখন দৌড়ে যাইতে হবে বাসা। কারণ একই তো আনাসের হচ্ছে যে নাক কাটা, মানে কপাল কাটা, তার উপরে হয়েছে গিয়ে ব্যান্ডেজ। আজকে সামিয়া খোলার চেষ্টা করছে, পারে নাই খুলতে কোনোভাবেই, মানে আঠা লাগানো অনেক ট্রাই করছে, পারে নাই। তো এখন হচ্ছে চলে যাব, দাঁড়াইতে পারলাম না, সেই যে চলে যেতেছি। 2 গোলা দিছি, মানে আমি হাঁটছি অবশ্য 2 রাউন্ড দিছি, কিন্তু আমি আবার কথা বলতেছিলাম দেশে, যার কোনো ক্যামেরা অন করতে পারিনি। তো এই যে এখন দৌড়ের উপরে চলে যেতে হবে। ছেলে কিনে আমি আগে যেতেছি, যে আপনার ভাই আসছে তো পিছিয়ে আসতেছে, আসুক, আমি আগে চলে যাই। আর এখন এই যে এই কয়েকদিনই হচ্ছে কি বৃষ্টি নামে, মানে এই মাসটা পরে বৃষ্টি, তারপর থেকে আর বৃষ্টি হবে না। এরপর হচ্ছে রোদ আর গরম থাকবে, জুন জুলাই আগস্টে 3 মাস।